আজকে তো আমি ভুলেই গিয়েছিলাম যে স্যার এসছেন পড়াতে আর আমাকে চা করে দিতে হবে। একদমই খেয়াল নেই, ভুলে গিয়েছি। যখন হট করে যখন মনে পড়ে তখন ছুটে চলে এসেছি চা করতে। তো এইদিকে ওভেন টোভেন কিছু মোছা হয়নি, তাই আমি না সময়টা পেরিয়ে যাচ্ছে, তাকে চাটা করে দিই। তো একটু আদা দিয়ে লাল চা খাই, তো সেটাই করছি। আর ওইদিকে আমার এনার্জি ড্রিঙ্কটা রেডি করে নিলাম। তো এখন হচ্ছে চাটা করে আগে চা দিয়ে আসবো, তারপরে আমি আমার এনার্জি ড্রিঙ্কটা শান্তভাবে বসে খাবো। তো এই যে ভুলে যাই না, এটাই আমার রয়ে গেছে একটা প্রবলেম। ঠিক আছে, কখন যে কোন জিনিসটা ভুলে যাই মনেই থাকে না, এতগুলো মন আমার। তো অল্প একটু চা পাতা দিলেই না এত সুন্দর কালার হয়। জানো তো, দার্জিলিংয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম যে চা পাতা নিয়ে আসবো। তো আমার বর বলছে ধুর, নিতে হবে না, চলো তো চা খাও না, কিছু না। তো এই যে এইদিকে চা হয়ে গিয়েছে, আর চাটা আগে দিয়ে আসতে হবে। তো আমি যে দুটো বিস্কুট দিই না, বিস্কুট দুটো না খাই না। যারা পড়তে আসে, কতজন তো আসে আবার না খেয়ে চলে আসে, তাকে জিজ্ঞেস করবে তোর আজকে কে খেয়ে আসিস নি। তো তখন যে খায় না তাকে বিস্কুটটা দেয়। এখন এখন দিদুনকে নিয়ে বসলাম আমি এনার্জি ড্রিঙ্কটা খেতে। আর দিদুন এখন দেখো কাপটাকে কতবার ধরার চেষ্টা করবে। ওইদিকে দাদা খালি গায়ে ছিল, তা আমি বললাম যে দেখো আমি ভিডিও করব, তুমি হটো এখান থেকে। তো বলছে না, হটবো না, ভিডিও করতে হবে না। আলাম না, আমি ভিডিও করবো, তুমি সরো। ওটা নিয়ে ওর সাথে একটু তর্ক হলো। তো আমি আবার চাদরটা দিলাম, চাদরটা গায়ে দিয়ে ঢেকে শুয়ে থাকো, আর না হলে সরো। তারপর গায়ে দিয়ে ঢেকে শুয়ে আছে। তো এখন এই যে এনার্জি ড্রিঙ্কটা খাবো, আর দিদুন এখন এটাকে ধরার কত রকম চেষ্টা করবে। তো হাত দিয়ে আমি ধরে আছি, খুব একটা গরম নেই, হালকা উষ্ণ গরম আছে। আর কি যে পাই না, আমার গাল দুটো ধরে এমনভাবে চেপে ধরে না হাত দিয়ে, মনে হবে কি আমার গাল দুটোকে দিদুন উঠিয়ে নেবে ছিঁড়ে, এরকম অবস্থা হয়ে করে দেয় দিদুন থেকে থেকে। আমার তো কি বলবো, এমনভাবে ধরে না, তখন ওর মা এসে হয়তো ছাড়াই। তো আমার ওর দিদুনের গাল দুটো ধরতে খুব ভালো লাগে, গালে হাত দিলে রেগে যায় জানো। তো এখন এই দিদুনকে একটু আদর করব। একটু কোলে নিলে না ছাড়তে ইচ্ছে করে না, মনে হয় কি আদর করেই যাই, কিন্তু দিদুন রেগে যায়, একটু বেশি চাপাচাপি করলে ধরলে রেগে যায়। আর এদিকে ভিডিও চলে কি না, ভিডিওতে না ওকে দেখতে পাই, ওই জন্য ওই ক্যামেরার দিকেই বেশি তাকায়। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন এই যে দিদুন অনেকক্ষণ ওপরে ছিল, তা দাদুর কাছে ছিল, দাদু দিয়ে গেল। আর দিদুনের মা মাসি পড়ছে, ঠিক আছে, সে আর এসছে পড়াতে। তো চা করে দিলাম, আর এখন আমি এনার্জি ড্রিঙ্কটা খেলাম। এখন আমি ঝাড় দেবো, ঠিক আছে, ওপর টোপর সব ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, বাইরের দিক, শুধু ঘরটা দেওয়া হয়নি, আমাদের এই ঘরটা ঝাড় দেবো। বাসন আছে অনেকগুলো, বাসন ধুবো। আর কি অবস্থা হয়েছে, একটা জামা কাপড় তো শুকোয় না, তার মধ্যে প্রতিদিন এই যে আমাদের পুচকিটার, তারপরে স্নান করি, সেই জামা কাপড়গুলো সব ভেজা থেকে যাচ্ছে। আর একটা ব্যালকানিতে হাওয়া বাতাসেও যদি থাকছে, তবু একটা কেমন সব জামা কাপড় দিয়ে গন্ধ বেরোচ্ছে, বিরক্ত লেগে গেছে জানো। এদিকে এত এত জামা কাপড়, সব বিছানা চাদর বালিশের ওয়ার সব নোংরা হয়ে গিয়েছে, কেচেও দিতে পারছি না সাহস করে, মেলার জায়গা হবে না। আর এখন তো যাই কাচবো ঘরের ভেতর টেতরে মেলতে হবে, এত বৃষ্টি হচ্ছে না। ভাগ্যিস এর রাইস সেরেমনিটা একটু পেছনে করলাম, ভীষণ বৃষ্টি হচ্ছে। কালকে তো সারা রাত বৃষ্টি হয়েছে, সন্ধ্যে থেকে শুরু হয়েছে সেই বৃষ্টি। আর আমি কালকে দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এমন ঘুম দিয়েছিলাম, আমার পুরো চোখ মুখ একদম ফুলে গিয়েছে। সেই দুপুর থেকে আমার ঘুম চলছে, এখনও মনে হচ্ছে কি আমি সকালে 9টা বেজে গিয়েছে, তবুও মনে হচ্ছে আমার ঘুম ভাঙছে না। আর কি যে একটু করে ঘুমটা আসছে, আর কি আজে বাজে সব আমি স্বপ্ন দেখছি জানো। তো যাই হোক, এখন এনার্জি ড্রিঙ্কটা খেলাম। আর তিতলি যা, এখন তিতলি একটু এসেছিল নিচে, আমি কি বলছি ভাতটা করে দিই। ভাত আমি করে দিচ্ছি, আগে বাসনটি ধুয়ে নিই। আমি বাসন ধোয়ার এটা কে
ওই যে ইয়ে দিয়ে দেবো, টিভি চালিয়ে দেবো, ঘরটা ঝাড় দিয়ে বাসন দিয়ে দেবো, পরে ঘর মুছবো। তাই 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 মামা বাড়ি যাই, মামা দিল দুধু ভাত, দুয়ারে বসে খাই, মামি এলো লাঠি নিয়ে পালাই পালাই। ক্যামেরা তো ওকে দেখতে পায় না, ওই জন্য শুধু ওইদিকে ওর চোখ যায়। আবার মুখে কি একটা অভ্যাস হয়ে গেছে, সবসময় মুখের মধ্যে আঙুল ভরে দিচ্ছে, আর বড্ড দুষ্টু হয়ে গেছে। একটু দুধ গুলে খাইয়ে দিতে হবে। এবার দাদাকে খেতে দেওয়ার সময় হয়ে গিয়েছে, দাদা দোকান যাবে। তো আমাকে বললো শুকনো করে ছাতুগুলো, তো এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, একটু ঝাল ঝাল, তারপরে লেবু দিয়ে খাই। তো আজকে শনিবার তো ওই জন্য পেঁয়াজ দেবো না, নাহলে একটু পেঁয়াজ দিতে বলে একটু বেশ সুন্দর করে একটু কুচো কুচো করে পেঁয়াজটা দিব অল্প করে। তো এখন এইদিকে দিয়ে দিলাম লবণ। আর হচ্ছে এই ছাতুটা না আমাকে খেতে ভালো লাগে, হয়তো একটু হয়তো টেস্ট করি, লবণ টবণগুলো দেখি, লবণ কম বেশি হয়ে গেলে আবার বকা খাই। তো লেবু এখানে অর্ধেকটাই ছিল, লেবু আর নেই, তা আমি বললাম লেবু নিয়ে আসিও। তো এই মানে অর্ধেক বা একটা গোটা লেবু আমি দিয়ে মেখে দিই। যদি আবার কত লেবু না রস হয় না ভালো, হয়তো টক কম হয়, তখন আবার বলবে যে তুমি কি লেবু দাওনি। তো ছাতু ওর বাবা আর জুথি বেশি খায়, জুথি তো খায় চিনি দিয়ে, আর ওর বাবা তো চিনি ছাড়া খায়। তো ছাতু এবার প্রায় 2 কেজি মতো নিয়েছি, বাজার থেকেই নিয়ে এসছি। একটা দিদিভাই ছাতু বিক্রি করে, তো ওনার কাছ থেকেই নিয়ে আসি। তো এবার ছাতুটা না আমার জানি না কেন এবার একটু মনে হচ্ছে কি ছাতুটার মধ্যে কিছু হয়তো একটা মানে ভুট্টা হয় না, ভুট্টা এরকম কিছু একটা মিশিয়েছে। ওরা তো মেশাবেই বলো, ওদেরও তো 2 টাকা মানে ইনকাম করার ইচ্ছে থাকে। তো এখন দাদাকে আমি ছাতুটা দিয়ে আসলাম টেস্ট করে। আর এখন এখানে কাটছি হচ্ছে আমটা না আমি ভেবেছিলাম যে খেতে হয়তো খুব ভালো হবে, ভালো না আমটা খুব মিষ্টিও না, আবার একটু হালকা টকটক ভাব আছে। এর আগে আম কোথায় থেকে নিয়ে এসেছিল, কেউ দিয়েছিল মনে হয়, কি যে মিষ্টি ছিল আর কি টেস্ট ছিল খেতে। তো না ভয়ে খায়নি আম, সুগারের ভয়ে। তো 4-5টা ছিল, আমি একটা একটা করে প্রতিদিন খেতাম। তো আমটা না মুখে লেগে আছে। তো এই আম আমার কাটা হয়ে গেল, আমি এক টুকরো মুখে দিলাম, আমার ভালো লাগেনি খেতে। তাই বলছি যে আমটা নিয়ে এসছো কেমনই। দাদাও খেয়ে দিয়ে দোকানে চলে গেল, আর ওদেরও 2 বোনের পড়া হয়ে গিয়েছে। তো যাই হোক পুচকিটাকে ওর মায়ের কাছে দিয়ে এখন আমি আসলাম বাসন ধুতে, আর বাসন টাসন ধুয়ে এখন বসাবো রান্না। তো যাই হোক জুথিকে একটু বকছিলাম, তাই জুথির রাগ হয়ে গিয়েছে, আর আমিও একটু রাগেই বকেছি, আর সময়ে সময়ে বকতেও হয়, না বকলে হয় না। তো এখন এই যে বাসন টাসন ধুয়ে না এই পনির আনিয়েছি জানো, পনিরের একটু তরকারি করব। কালকের তো ডাল আছে, কলাইয়ের ডাল, তো ভাবছি আলু পটল দিয়ে আর পনির দিয়ে একটু গামাখা করে রান্না করব। আর ডাল না মানে এমনভাবে আছে সবার হবে না, তো আমাদের তো খুব একটা ডাল ভালো লাগে না, কালকে খেয়েছি, তো আজকে ডাল না খেলেও চলবে। তো এদিকে তো তিতলির আলু আর পনির হলেই ভাত খাওয়া হয়ে যাবে, পটল খায় না তিতলি। আর হচ্ছে পটলটা আমি খাবো, জুথি, দাদু, আমার বর খেলে 2-1টা খাবে। আমার বর খুব যে পনিরের তরকারি ভালোবাসে সেটাও না, মানে পনিরটা হয়তো খাবে কিন্তু এই আলু টালু এগুলো খাবে না, মানে শুধু এমনি কয়েকটা পনির তুলে নেবে, ব্যাস এরকমই খাবে। আর ডাল আছে তো ওর জন্য একটু পাঁপড় ভেজে দেব। তো আজকে রান্না এটাই হচ্ছে। তো দেখো আমি পনিরটা আমি 2টো নিয়ে আসিয়েছিলাম, কারণ একটা পনিরে না হয় না 2 বেলা, 5 জন মানুষ হিসাব করলে না 10 জন আমরা 2 বেলাতে, তো 2 বেলায় পনিরে হয় না, নাহলে তো 3-4 পিস করে খাবেই বলো সবাই। তো আমি আলু পটলের যেমন সাইজ করেছি সেই রকমই পনিরের সাইজটা করেছি। আর একটু হলুদ দিচ্ছি জানো তো, হলুদ দিয়ে ভাজছি, নাহলে এত তেল ছিটছে যে কি বলবো। তো যাই হোক জুথিকে আজকে রাগ করে বলেছিলাম যে তুই এক কাজ কর, শ্বশুরবাড়ি চলে যা। তো বলছে কি না আমি শ্বশুরবাড়ি যাব না, আমি তোমাদের অসুবিধা হলে বলো,
আমি অন্য কোথাও চলে যাচ্ছি, কিন্তু আমি শ্বশুরবাড়ি যাব না। কেন জানি না, শ্বশুরবাড়ি যেতে চায় না, আর সবাই ভাবে কি যে আমি যেতে দিই না। তো এদিকে এখন হচ্ছে পনিরগুলো লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়ে সেই তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিলাম, আর এখন পটলটাকে দিয়ে নিয়েছি। ভাবছি আর ওই আলাদা করে ভাজাভাজি করব না, তো পটলটাকে একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে যে আলু দিলাম, তো আলু আর পটলটাকে একটু ভালো করে ভাজা ভাজা করব, নাহলে আবার পটলের যে কাঁচা গন্ধটা সেইটা করবে, আর আলুটাও যাতে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। আজকে আর মশলা বাটতে ইচ্ছে করছে না। যখন মশলা বাটতে ইচ্ছে করে না তখন আমি কি করি জানো, ওই জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে নিই। তো 4-5টা কাঁচা লঙ্কাও চিড়ে দিলাম, আর এখানে একটু জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি তো গুলে দিই জানোই, ওপর দিই, আর নিচেরগুলো আমি ফেলে দিই, কারণ এত কিচকিচ করে। আর যদি না ফেলি না তাহলে কিন্তু তরকারিও কিচকিচ করে জানো। তো এখন এটাকে ভালো করে একটু লবণ হলুদ দিয়ে কষে নিচ্ছি। কষে নিয়ে তারপরে পনিরগুলোও দিয়ে নেব, দিয়ে একটু সুন্দর করে বেশ সুন্দর করে একটু কষে নেব। তো এই তরকারিতেই আমাকে দুপুর রাত চালাতে হবে। রাত্রে তো রুটি করব, দাদাকে 2 দিন থেকে ভাত দিয়েছিলাম, তো দাদা বলছে শম্পা আমাকে ভাত দিও না, কারণ আমার সুগারটা মনে হচ্ছে একটু বেশি বেশি লাগছে। তো ডাক্তার দেখানোর কথা ছিল, তো এদিকে আবার পুচকিটার অনুষ্ঠান হচ্ছে বলে বলছে কি থাক, অনুষ্ঠানটা বেরিয়ে যাক, তারপরে ডাক্তারের কাছে যাব। তো পনির তরকারিতে জল দিয়ে নিলাম, আর এখন হচ্ছে ঝোলটা ফুটে গিয়েছে, একটু গরম মশলা আর চিনি দিয়ে নিলাম। জানো তো এই ওভেনটা না একদিকে বেশি হিট যাচ্ছে, ওই জন্য সেই দিকটায় আগে বেশি ফুটছে তাড়াতাড়ি। তো এইদিকে এখন তিতলিকে আমি একটা কৌটো পাড়তে উঠিয়েছিলাম, তো কয়েকটা পাঁপড় না বাইরেই আছে, তো এখন বর্ষার দিন নরম হয়ে যাবে, তো একটা খালি কৌটো আছে, তো আমার হাত যাচ্ছে না ওপরে। তিতলি ছোট মানুষ তো, তো ফট করে উঠে যায়, তোকে বললাম একটা কৌটো পেরে দে আমাকে, তো ওর কৌটোটা পেরে দিল। আর এখন হচ্ছে আমি পাঁপড়টাকেও ভাবছি ওইখানে ওই কৌটোর মধ্যে ভরে রাখবো, নাহলে নরম হয়ে যাবে। তরকারিটা আমার হয়ে গিয়েছে, আর তরকারির এই হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগছে বলো? খেতে কিন্তু দারুণ হয়েছিল, যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি। রান্না করে যে কয়েকটা বাসন আছে, তো বাসনগুলো ধুয়ে নিই, থাকলে না অনেকটাই জমে যাবে। তারপরে আবার ওভেনটা মুছতে আছে। তো জুথি 2টো ম্যাগি নিয়ে এসেছিলো সকালে খাওয়ার জন্য, তো ওই যে বকেছিলাম কিনা সেই জন্য আর রাগে আর ম্যাগিটা রান্নাও করেনি, খায়ওনি। দুপুরে ভাতও খাবে কিনা জানি না, বেশিক্ষণ না, ওই বিকেলের দুপুরে যদি না খাই তো বিকেলে আবার ভাত খেতে বসবো, কারণ আমি জানি ও না খেয়ে থাকতে পারে না। আমি আগে তো আমাদেরও মা বাবা যদি বকতো, আগে যেন কত সময় না খেয়ে থেকে যেতাম। আমি অনেক আগে না খেয়ে খুব থাকতে পারতাম, এখন আর পারি না। দুপুর থেকে এত বৃষ্টি পড়ছিল, তো দাদা কাস্টমারের বাড়ি গিয়েছে দুপুরে খাওয়া দাওয়া করে, যে বিকেলে এসে দোকান খুলবে, তো দাদা ওখানে আটকে গিয়েছে। তো এদিকে দিদুন টিভি দেখছে, আর দেখো মানে কিছুতে ওর মুখটাকে আমি এদিকে ঘোরাতেই পারছি না, যতবার ঘোরাচ্ছি ততবারই ওই টিভির দিকেই মন গিয়েছে। ঠিক আছে, তো আমি রাগাচ্ছি, আর দিদুন কিন্তু রেগে যাচ্ছে, খুব রাগছে। ওই 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 এদিকে ঘুর, ওই 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 এই দুটুটা, এই দুটুটা, এলে বাপলে, এলে বাপলে, এলে বাপলে, এলে বাপলে, এলে বাপলে, এলে বাপলে, রেগে গেছে, রেগে গেছে। ওই 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 আই দেখ এদিকে, দেখ এদিকে, হাউ মাউ, मैं तितली को देखो देखो क्या क्या ওই 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 ছাড় ছাড় ছাড়, বই খাতা ছাড়, বই খাতা ছাড়, বই খাতা ছাড়, ওই 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 একটু দেখি, একটু দেখি, একটু দেখি, একটু দেখি, একটু দেখি, ঝগড়া করছে দেখ। এখানে কতগুলো প্রসাদ দিয়েছে, এই যে পাশের বাড়িতে পুজো হচ্ছিল, তো বলেছিল প্রসাদ নিয়ে আসার জন্য, তো তিতলিকেই পাঠিয়েছিলাম, নিয়ে আয় একটু নিয়ে আসবি, ওটাতে আমার জুথি হয়ে যাবে। তো এখন খাবো। তার মধ্যে না 2টো জিনিস আছে, দেখো কাঁঠাল,
একটা কাঁঠাল জুথি খাবে, একটা আমি খাবো, ঠিক আছে? কাঁঠাল খুব একটা ভালোবাসি না, কিন্তু আবার না ইচ্ছে করে খেতে, মানে ওই একটা দুটোর জন্য না আমাদের কাঁঠাল কেনা হয় না, জানো তো। তো ভালোই হলো, একটা খেয়ে নেবো, হয়ে যাবে এই বছরের কাঁঠাল খাওয়া। আর এদিকে আমার রুটি ভাজাও হয়ে গিয়েছে, ঠিক আছে? রুটি ভাজা হয়ে গিয়েছে, দাদুকে খেতে দেওয়া হয়ে গিয়েছে। তো এখন বসে বসে আমি একটা ক্রাইম পেট্রোলের এপিসোড দেখছিলাম। কালকে থেকে দেখবো ভেবেছিলাম এপিসোডটা, কিন্তু আর কালকে দেখা হয়নি। টিভিটা অফ করে দিয়েছি, তাই এখন দিদুন রেগে গিয়েছে।